আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে বলবো যে ভিডিওটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সামনে। এটা বাঁশেরবাজার মধ্যপাড়া, ঈশ্বরদী উপজেলার পাবনা জেলার মধ্যে অবস্থিত। এটি স্থাপিত হয়েছিল 1990 সালে। বর্তমানে এটার দোতলার যে কার্যক্রম সেটা ওনারা শুরু করেছেন, কারণ এখানে হচ্ছে মুসল্লি সংখ্যা বেশি হওয়ার কারণে নিচতলাতে জায়গা খুবই সংকট হয়, যার কারণে দোতলার কাজ শুরু করেছেন ওনারা। বর্তমানে ছাদ ঢালাই হচ্ছে না বা অন্যান্য কিছু কাজ বাকি। এই ব্যাপারে কথা বলার জন্য মসজিদের দায়িত্বরত অনেকেই আছেন, এলাকাবাসী রয়েছেন এবং মসজিদের যিনি ইমাম তিনিও রয়েছেন। আপনাদের সাথে কথা বলবেন ওনারা। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি পাবনা জেলা ঈশ্বরদী থানা বাঁশেরবাধা মধ্যপাড়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সভাপতি। আমি দাতা সংস্থাকে দাতাদেরকে আমি অনুরোধ রাখছি, আমাদের এই মসজিদটা নিচতলাটা আমরা নামাজ পড়ে কিন্তু জনগণের সংকুলান হচ্ছে না, বিধায় আমরা দোতলার কাজ শুরু করেছি। দোতলার কাজ আমরা মোটামুটি ছাদ লেভেল পর্যন্ত করে ফেলেছি আমাদের নিজেদের ফান্ড দিয়ে। এখন ফান্ডে আমাদের মাত্র 1 লাখ আর কিছু বেশি টাকা রয়ে গেছে, এটাতে আমাদের ছাদ দেওয়া হচ্ছে না। তা আমি আপনাদেরকে অনুরোধ রাখতেছি, আমাদের এই ছাদের ব্যবস্থার জন্য আমাদের 4 থেকে 4.5 লাখ টাকা টোটাল খরচ হবে। আমি আপনাদের অনুরোধ রাখি 70 ছাদটা আমরা দিয়ে দিতে পারি, আপনারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। আমি এই বাঁশেরবাধা মধ্যপাড়া জামের মসজিদের সেক্রেটারি। এই মসজিদের আমাদের মহল্লাবাসীর ক্ষুদ্র দানের পরিসরে মসজিদটা গড়ে উঠেছে। এই মসজিদ বর্তমান নিচতলার যে জায়গা, তাতে আমাদের শুক্রবারে মুসল্লিদের জায়গা হয় না, বাইরে চট পড়ে নামাজ পড়তে হয়। এই সুবাদে আমরা দোতলার কাজটা শুরু করছি। দোতলা কাজ করতে গিয়ে আমাদের যে ফান্ড, তাতে আমাদের মহল্লাবাসীর পক্ষে করা সম্ভব হচ্ছে না। তাই আমরা প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে, আমি এই গ্রিন প্রোডাকশন চ্যানেলে অনেক আপনারা দান করেছেন, অনেক শিক্ষা মাদ্রাসা, মসজিদ এবং দুস্থ মানুষের আবাসিক ঘর তুলে অনেক দান করেছেন। এটা দেখে আমাদের আসলে এতই ভালো লাগছে। আপনাদের দানের বদলেতে আমাদের এলাকাবাসী অনেক সুখী, অনেক উপকৃত হয়েছে। আমাদের এই মসজিদটা যদি আপনারা দান করে দোতলার ছাদটা করে দেন, তাহলে আমাদের মুসল্লিরা সুন্দর করে নামাজ পড়তে পারবে এবং আপনাদের জন্য, আপনাদের পরিবারের জন্য দোয়া করবে নামাজ পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মসজিদের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছি। আমাদের ক্যাশে বর্তমানে 1 লাখের সামান্য কিছু বেশি টাকা গচ্ছিত আছে। এতে আমাদের ইমাম সাহেবের বেতনও চালাতে হয়। আর এখনও মসজিদের কাজটা যতদূর আমরা পারছি এলাকার লোকজনের সহায়তায় ছাদ পর্যন্ত গাঁথনির কাজ শেষ করছি, এখন ছাদের কাজটা বাকি। এতে আমাদের যে ফান্ড আছে এটা সংকলন হচ্ছে না, বিধায় আপনাদের কাছে একটু আবেদন জানাচ্ছি, আপনারা সহযোগিতা দেবেন। দান খয়রাত করলে বিফলে যাবে না। আর এটা তো আল্লাহর ঘর, এটা আমার ব্যক্তিগত কোনো বিষয় না বা আমাদের এলাকারও কোনো কিছু না, এলাকার সবার আর কি, এটা আল্লাহর ঘর। সেহেতু আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে এই আল্লাহর ঘরের জন্য কিছু সহযোগিতা করেন। এতে আপনাদের পিতা মাতা পূর্বপুরুষদের জন্যে এবং এলাকাবাসীর সহায়তাও হবে। এতে সংকলন হবে, জায়গা সংকলন হলে সবাই ভালোভাবে নামাজ আদায় করতে পারবে এবং আপনাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্র মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছি। তো আপনারা মসজিদ সম্পর্কে অনেক কিছুই জেনেছেন। তা আসলে আমাদের যে সমস্যা হলো, যখন বিশেষ করে মানুষ নামাজ পড়তে আসে বৃষ্টির সময় বা অন্য সময় সমস্যা হয় শুক্রবারে জুমার দিনে, তো তখন সেই সময় দেখা যাচ্ছে মসজিদের সামনে বাইরে চট পেরে রোদের মধ্যে বৃষ্টিতে ভিজে অনেক সময় নামাজ পড়তে হয়। সেই ক্ষেত্রে আমরা নিরুপায় হয়ে দোতলার কাজ শুরু করেছি এবং আমাদের সকলের সহযোগিতায় গ্রামবাসী, মহল্লাবাসী সবাই মিলে আমরা দোতলার ছাদ পর্যন্ত আমরা গাঁথনি করেছি। এখন এই ছাদটা হলেই আমাদের মোটামুটি আর কোনো সমস্যা থাকবে না। তো আপনারা জানেন মাহে রমজানে দানের ফজিলত অনেক বেশি।
তা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, মাং জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি সৎ কাজে দান করে আল্লাহ রব্বুল আলামিন কমপক্ষে সেটা 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। এবং এটা মাহে রমজানের কারণে আরও অনেক বেশি ফজিলত রয়েছে। হাদিস শরীফে বলা রয়েছে যে আদম সন্তান যখন দান করবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে, তখন তার আমল নামায় সওয়াব এরকম 10 গুণ থেকে 700 গুণ, 70 গুণ, 70 গুণ থেকে 700 গুণ এরকম বাড়তেই থাকে। সেই ক্ষেত্রে আমি আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখব যে আপনারা এই মাহে রমজানে আপনারা সকলেই দান সাহায্য করে আমাদের এই মসজিদের দোতলার ছাদটা যদি আপনারা বা আমরা সাথে থেকে যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমাদের আর বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে নামাজ পড়তে হবে না। আমরা খুব ভালোভাবে দোতলা এবং নিচতলা দিয়ে নামাজ আদায় করতে পারবো। এজন্যই আপনাদের সকলের প্রতি আমার আকুল আবেদন, আপনারা নিজেদের সাধ্য অনুযায়ী নিজেদের বাপ মা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের রুহের মাগফিরাত কামনার জন্য অত্র মসজিদে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে যেন আপনাদের পূর্বপুরুষ যারা মাটির কবরে রয়েছে বাপ মা, তাদের যেন নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নেক আমলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ভিডিওটি সবাই একটু কষ্ট করে শেয়ার করবে। তো আপনার একটা শেয়ারের ফলে ভিডিওটা এমন কারোর সামনে যেতে পারে যে একাই হয়তো অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে এই মসজিদের কাজটাকে সহজ করে দিবেন। তো সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই কাজটা খুবই ভালো কাজ। আপনারা ভালো কাজে যদি সহযোগিতা করেন অবশ্যই এক্ষেত্রে সওয়াব পাবেন। অতএব এই সদকায়ে জারিয়ামূলক একটা কাজে আপনারা অংশগ্রহণ করেন, কারণ একটা মসজিদ কিন্তু মানে যুগের পর যুগ চলতেই থাকে। আর এই সমস্ত কাজে অংশগ্রহণ করে থাকলে আপনি মৃত্যুর পরেও সওয়াব পাবেন। অতএব এরকম একটা সুযোগ আমার মনে হয় রমজান মাসে হাতছাড়া না করাই ভালো। আমরা সবাই একসময় থাকবো না, চলে যাব, হয়তো আমাদের এই ভালো কাজগুলো থেকে যাবে এবং ভালো কাজের জন্য যে সওয়াবটা এটা হয়তো আমরা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবো। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ, আসলে অনুরোধ করার কোনো কিছুই নেই, এটা আপনাদের নিজেদের জন্যই, পরকালের জন্য একটা পাথেয় হয়ে থাকবে। সবাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই কাজটিকে সহজ করার জন্য যে টাকাটা প্রয়োজন আপনারা পাঠিয়ে দিবেন। যখন টাকা আমাদের কাছে আসবে আমরা আরেকটা ভিডিও করব এবং কে কত টাকা দিলেন, কোন জায়গা থেকে দিলেন, প্রত্যেকটা ব্যাপারে ভিডিওতে আমরা ক্লিয়ার করে দেখি ওনাদের হাতে টাকা বুঝিয়ে দেবো, যেভাবে আমরা দীর্ঘ 6 বছর ধরে কাজ করে আসছি। তো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করেন এবং যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আল্লাহ হাফেজ।